ঘুরে বেড়ে দেখলাম, তো আপনাদের দোকানটাই আমাদের খুব পছন্দ হলো। তো ভাবলাম আপনাদের দোকানেই আজকে খাবো। এই নলির সাইজটা দেখেন, এই যে দেখেন পুরো একদম মালে ভরপুর। এই পাশেও, এই যে আর এই পাশেও। তো এটা এখন এমনি একটু দেখি, এই যে দেখেন মাল। ওয়াও! তো এটা রান্না হতে আরও প্রায় 15-20 মিনিট লাগবে। তো আপনাদেরকে এটা রান্না হওয়ার পরেও দেখাবো। তো এই মাংসটা আপনারা কিন্তু চাইলে রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, খিচুড়ি হোক, এগুলো কিন্তু এখানে আছে, এগুলো দিয়ে খেতে পারবেন। তো এই হচ্ছে আমার সামনে দুপচাচিয়া ধাপের হাটের সেই বিখ্যাত গোস্ত রুটি এবং ভাত, এবং সাথে আছে নলি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমরা কোথায় চলে আসছি আপনারা হয়তো টাইটেল ও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন। তো আজকে আমরা চলে আসছি বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে। তো এই ধাপের হাটের একটা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে যে এই গরুর মাংস দিয়ে রুটি, অর্থাৎ এখানে মহিষের মাংসও পাওয়া যায়। তো আজকে আমরা এটা খাবো এবং আপনাদেরকে দেখাবো যে এই মহিষের মাংস এবং গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খেতে কেমন স্বাদ। তো চলুন বন্ধুরা, এখন আপনাদেরকে একটু দেখাই। তো আমার সামনে দেখা যাচ্ছে অনেকগুলো ঝুপড়ি বা ভাঙাচোরা দোকান। এই দোকানগুলো তো মূলত আর কি এই গরুর মাংস দিয়ে বা মহিষের মাংস দিয়ে রুটি পাওয়া যায়। তো আমরা এখন যে কোনো একটা দোকানে যাব, তো আপনাদেরকে একটু দেখাবো। তো আসেন আপনাদেরকে একটু দেখাই যে আমাদের সামনে যেটা আছে, তো এটা হচ্ছে এই দোকান। এই যে এটা হচ্ছে একটা দোকান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে অনেকগুলো ভাঙাচোরা দোকান দেখতেছি, তো ঘুরে বেড়ে দেখলাম, তো আপনাদের দোকানটাই আমাদের খুব পছন্দ হলো। তো ভাবলাম আপনাদের দোকানেই আজকে খাবো। তো আপনাদের রান্না কি হয়েছে? এই যে হওয়ার ভিতরে আছে। তো আচ্ছা, আপনাদের রান্না এখনো হয় নাই, হবে। তো এখন আপনাদেরকে একটু রান্নাটা দেখাই। যে এই হলো গরুর মাংস। এটা হচ্ছে গরুর মাংস না? গরুর মাংস। এটা হতে আরও কতক্ষণ লাগবে? আর 10-15 মিনিট। 10-15 মিনিট। এটা তো এখানে টাটকা মাংস, মানে সকালবেলা, ভাজা, মানে সকালবেলা আর কি এখান থেকে মানে কিনে তারপর এখানে রান্না হচ্ছে। টাটকা টাটকা হবে, খুব সুন্দর লাগবে। তো এখানে কতটি মানে গরুর মাংস আছে? এটি 15 কেজি। প্রতিদিন কত কেজি আপনার গরুর মাংস যায় আপনাদের? 20 কেজি। হ্যাঁ, 20-30 কেজির মতো। তো এই হচ্ছে গরুর মাংসর কালার দেখেন। এখানে মনে হচ্ছে দেখে যে একদম সলিড মাংস, মানে এখানে কোনো মানে তেল চর্বি নাই। তো আপনারা সেটা ভিডিওতে দেখতেই পারতেছেন। তো এখানে দেখা যাচ্ছে নলিও কিন্তু এখানে আছে না? এই নলি তো আপনারা ফ্রি দেন, মানে কেউ যদি চাই, মানে ফ্রি বলতে কি ওই এর সাথেই আর কি দেন না? তো এই হচ্ছে যে নলির সাইজ দেখেন। তো এটা রান্না হতে আরও প্রায় 15-20 মিনিট লাগবে। তো আপনাদেরকে এটা রান্না হওয়ার পরেও দেখাবো। তো এই মাংসটা আপনারা কিন্তু চাইলে রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, খিচুড়ি হোক, এগুলো কিন্তু এখানে আছে, এগুলো দিয়ে খেতে পারবেন। তাছাড়া এখানে রুটি কত করে বিক্রি করেন? রুটি 20 টাকা পিস। আর ভাত কত করে? ভাত হলো 20 টাকা। আর গোস্ত 140। এখানে কত পিস গোস্ত পাবে? 5টা। এই যে দেখেন গোস্তর পিস কিন্তু অনেক বড় বড়। তো দেখেন এই হলো গরুর মাংসের পিস, দেখেন কত বড়। তো ঠিক আছে, এখানে রান্না হোক, রান্না হওয়ার পরে আমরা খাবো এবং আপনাদেরকে এটার স্বাদ জানাবো। ওই নলির দিয়ে না? হ্যাঁ, নলি তো দেবেনি। নলি কটা আছে? একটা। মানুষ 2জন, একটা দিয়ে হবে। স্বাদ হবে তো না? আল্লাহর মতে আশা করি খাচ্ছে তো। ওই নলিটা দেন। এর দাম কত এটা? 140। আর এটা একই দাম? হ্যাঁ, 140। কত পিস আছে এখানে? 4টা করে আছে। মানে 4 পিস আছে, 140 টাকা দাম। আচ্ছা ঠিক আছে। নলি কি আলাদা দাম নাকি? হ্যাঁ। আচ্ছা নিয়ে আসেন দেখি। এর সাথে কি দেবেন আমাদেরকে? রুটি খাবেন না ভাত খাবেন? রুটি। আচ্ছা, রুটিও দেন, ভাতও দেন। না, তো এই হচ্ছে আমাদের সামনে দিয়ে গেল হলো আপনার গরুর মাংস 2 বাটি। তো এর সাথে আমরা খাবো হলো রুটি, ভাত, দুটা দিয়ে ট্রাই করবো যে আসলে কোনটাতে খেতে বেশি ভালো লাগে।
না নিহারি না। তো এই হচ্ছে নিহারি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে আসছে। তো এই হলো নিহারি। দেন ভাত, দেন ভাত কত করে বাটি দেন? এক বাটি ভাত দেন, রুটি দুটাই দেন, ভাত দেন এক। তো এই হচ্ছে আমার সামনে দুপচাচিয়া ধাপেহাটের সেই বিখ্যাত গোস্ত রুটি এবং ভাত এবং সাথে আছে নলি। তো এটা প্রথমে আপনাদেরকে দেখাই রুটি। তো এই হচ্ছে রুটি, যেটার দাম নিছে পার পিস 10 টাকা, মানে 20 টাকা করে। তো রুটির সাইজটা একটু আপনাদেরকে দেখাই। তো রুটির সাইজ মাশাআল্লাহ অনেক বড়, দাম হিসেবে ঠিকই আছে। তো এই এক বাটি গরুর মাংস যেখানে 4 পিস আছে, যেটার দাম নিছে হচ্ছে 140 টাকা। তো আমরা নিয়েছি দুই বাটি। তো এই হচ্ছে এক বাটি ভাত, মানে এক প্লেট ভাত, যেটার দাম নিছে 20 টাকা। তো এটা হচ্ছে নলি। কাকা এই নলির দাম কত নিলেন? কাকা এই নলির দাম কত? নলির দাম হচ্ছে 200 টাকা। তো নলির সাইজ কিন্তু দেখেন, আপনাদেরকে দেখাই যে এই দেখেন প্রায় এক হাতের একটু কম, যার দাম নিছে 200 টাকা। তো এটার সাথে দিছে ঝোল এবং এক পিস মাংস। তো এই হচ্ছে ধাপেরহাটের সেই বিখ্যাত খাবার। তো প্রথমেই আমরা রুটি দিয়ে ট্রাই করব যে আসলে এই রুটি দিয়ে খেতে এই মাংসটা কেমন লাগে। তো এই প্রথমে রুটি নিলাম। তো এটা মনে হচ্ছে অরিজিনাল একদম গমের রুটি। তো প্রথমে একটু ঝোল নেই, যেহেতু কেবলই আমাদের সামনে টাটকা মাংস রান্না করলো। তো দেখি একটু, বিসমিল্লাহ। অনেক ভালো মোটামুটি, তবে আমার কাছে মনে হচ্ছে মিষ্টি মিষ্টি। তো এখানে অনেক পেঁয়াজ আছে। তো পেঁয়াজগুলো কিন্তু এখনো পুরোটা মানে ইয়ে হয় নাই, মানে একদম হয় না। অনেকে বাসায় রান দিলে যেরকম আর কি, এই রুটিগুলো একদম মিক্স হয়ে যায়, মানে পেঁয়াজগুলো ইয়ে হয়ে যায়। তো এটা এখানে পেঁয়াজ কিন্তু এরকম গোটা গোটায় আছে। তাই এখানে কি আপনারা লাউ ব্যবহার করেন নাকি? মিষ্টি লাউ হালকা? স্বাদ আছে, তবে এমনিতেই ভালো লাগতেছে। কেবল বুঝলাম যে আসলে এই ধাপেরহাটের গরুর মাংস কেন এত বিখ্যাত। আপনারা কিন্তু বাসায় গরুর মাংস রান্না করলে কিন্তু এতটা স্বাদ পাবেন না। আর এখানে স্বাদ হওয়ার মূল কারণ হচ্ছে এখানে একসাথে কিন্তু অনেকগুলো রান্না করা হয়, এই জন্যই মূলত তো স্বাদ হয়। আমার কাছে কিন্তু এই শুধু এই কলিজাও দিছে, এই যে দেখেন এই কলিজার সাইজটা দেখেন কত বড়। নলি, এদিকে নলিটা একটু দেখান, নলি দেখেন পুরোটাই একদম ভিতর পর্যন্ত দেখেন, এই পাশে এবং এই পাশে।
এই হলো নলির সাইজ। তো আমরা প্রথমে একটু রুটি খাবো না, তো ভাতটা খাই। আমার কাছে ভাতটাই বেশি ভালো লাগে। ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে। নিলাম গরুর মাংস, বেশ ভালো সিদ্ধ আছে। এই গোস্তগুলো আপনারা কিন্তু চাইলে রুটি, ভাত, খিচুড়ি আছে, খিচুড়িও খেতে পারবেন। ভাতও কিন্তু অনেকগুলা দিচ্ছে, 20 টাকা হিসেবে ভাত কিন্তু অনেকগুলা। সচরাচর এত ভাত কিন্তু হয় না। এই যে দেখেন, তো এই যে আরেকবার আপনাদেরকে একটু দেখাই, নলির সাইজটা দেখেন। এই যে দেখেন, পুরো একদম মালে ভরপুর। এই পাশেও, এই যে আর এই পাশেও। তো এটা এখন এমনি একটু দেখি, এই যে দেখেন মাল। ওয়াও, দেখছেন? এই পাশে কিন্তু ভিতরে কিন্তু আরো আছে। হ্যাঁ, দেখি এটা একটু পরে ট্রাই করি আবার। তো এই গ্রেভিটা একটু ঝোল নেই। এই মাছটা এটা খেতে কিন্তু বেশ স্বাদ লাগবে ভাত মেখে খেতে। এই মজা। পুরো একদম মাখন। এটার সাথে কিন্তু মোটামুটি মাংস অনেক আছে, ভিতরে আরও আছে। এই মাংস কিন্তু মোটামুটি আছে, খুব বেশি বলবো তা না। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনো আমার তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।